গুড ইভিনিং বন্ধুরা। আমার হাজব্যান্ড আজকে মঙ্গলবারে ভিডিও দিচ্ছি। এটা আমার হাজব্যান্ড বানালো ফ্রায়েড রাইস আর চিলি কপি করেছে। ও বললো চিলি কপি করো আর ফ্রায়েড রাইসের ভাতটা আমি বানিয়ে দিলাম। বাকি তারপরে ওই সবজিগুলো ভেজে কাজু কিশমিশ ঘিয়েতে ভেজে, ঘি দেয়নি আজকে, মাখন দিয়ে করেছে আর সাদা তেল দিয়ে, ঘি দেয়নি। খেতে খুব সুন্দর খেতে হয়েছে। ওইটা করেছি আজকেও, মঙ্গলবার আজকে, বলে আজকে এই দুটো করো। ওই ফ্রায়েড রাইস আর চিলি কপি করেছে, ফুলকপি, এই দুটো আজকে রান্না ও করেছি। বললে আমার করার ইচ্ছে, আমি করো। খুব সুন্দর খেতেও হয়েছে। রাত্রিবেলাও হয়ে গেছে। পরের দিন দুপুরবেলা একটুখানি নিলাম, আবার অল্পই ছিল, ভাগ করে নিয়ে নিলাম। পরের দিন ভাত তো করেইছি, এই চিলি কপিটা আরেকবার দেখিয়ে দিলাম। দিনের বেলায় দেখাতাম, আমার একটা অর্ডারের জন্য ব্যস্ত ছিলাম বলে দেখাতে পারিনি রান্নাগুলো। এরপর যখন করবে তখন আবার দেখাবো। আর এখন দেখো চা করতে এসে গেছি। ভিডিওটা সন্ধ্যাবেলায় দেখালাম ওই জন্য। আর চা করে নিয়ে নিয়েছি, এখানে আমার চা, আর এখানে ওদিকে আমার শাশুড়ি মায়ের চা। হাজব্যান্ড আসবে, তারপরে ওকে দেবো। এই ফ্লাস্কে এখন রেখে দেবো, আসবে ওকে দেবো, তারপর আমরা তো সেকেন্ড রাউন্ডে আরেকবার খাবো। এই ফ্লাস্কে রেখে দেবো। আর এই যেটা আমারটা ঘরে নিয়ে চলে এসেছি, এখন চা খাই। আজকে ফ্রাইড রাইসটা গরম করব, চিলি কপিটা গরম করব, আর একটু রুটি করব আমার হাজব্যান্ডের জন্য। ও একটুখানি ওইটা নেবে আর রুটি খাবে দুটো। গুড মর্নিং বন্ধুরা। আজকে বানাচ্ছি পাবদা মাছের ঝাল। ওই আগের দিন করেছিলাম আর 3 পিস রেখে দিয়েছিলাম। ওই পাবদা মাছের ঝালটাই করে নিলাম। ওই টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ আর সর্ষে বাটা এগুলো দিয়ে করে নিলাম পাবদা মাছের ঝাল। আর দই আছে, আলু ফুলকপি ডালনা করেছি, এগুলো সব আছে, আর আলু ভাজা হয়েছে। এবারে জলখাবারে খেয়েছি, আর দুপুরবেলা একটু হয়ে যাবে। আর পাবদা মাছের ঝালটা করলাম। এই পাবদা মাছের ঝালটা আমি আর আমার শাশুড়ি মা নিয়ে আমাদের লাগিনি। দই, আলু ফুলকপি ডালনা এগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড খেয়েছে, ওটা পাবদা মাছটা রেখে দিয়েছি, পরের দিন খাবো। আর ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে যাওয়ার পর তারপরে দেখো ফ্যান জড়িয়ে নিয়েছি, নিয়ে এখন সব চায়ের ব্যবস্থা। দুপুর এখন 1:30 বাজে, চা বসিয়েছি। চা খেয়ে তারপরে স্নান হবে আমার। স্নান করে এসে তারপরে খেতে বসবো। চা হয়েও গেল, দিয়ে দিয়েছি। আমাদের 3 জনের কাপে নিয়ে নিয়েছি। এখন চাটা খেয়ে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে একটু বসবো, তারপর খাবো। আর খেতে বসেছি, দেখো এই যে মূর্তিমান চলে এসেছে, একদম কাছে চলে এসেছে, টেবিলে এসে বসে আছে। গুড ইভিনিং বন্ধুরা। দুধ জাল দিয়ে নিলাম, এবার চা বসাচ্ছি, দুধ চা করবো। এই যে দুধ চা বসিয়ে দিলাম, দুধ চা হচ্ছে। আর ওদিকে দুধটা জাল দিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ওটা ঢাকা দিয়ে দিয়েছি। এখানে দুধ চাটা ফুটছে, হয়ে গেলে দিয়ে দিই ওদের, দিয়ে আমিও খাই। আর কিছু ভিডিও দেখবো, বন্ধুদের ভিডিওগুলো দেখবো। দেখো চা হয়ে গেছে। চা মগে আগে ছেঁকে নিয়ে তারপরে ফ্লাস্কে ঢালি। আমাদের 3টে কাপে নিয়ে নেওয়ার পর তারপরে ফ্লাস্কে ঢেলে রেখে দিই। ওটা দুবার তো খাওয়া হবে। আর আজকে রাত্রিবেলা করব ডিমের ডালনা। এই যে ডিমগুলো সেদ্ধ করবো বলে এখন চাটা করে নিই, ডিমটা সেদ্ধ করে নেব। নিয়েছি কুকারে। আর এখানে আলু, টমেটো, কাঁচা লঙ্কা নেওয়া আছে। পেঁয়াজটা আমার হাজব্যান্ড ওখানে একটুখানি কেটে দিচ্ছে। ওরা মুড়িতে নেবে পেঁয়াজ, আর তাহলে একটুখানি আমার কেটে রাখো। এখানে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। চাও নিয়ে নিয়েছি, চাটা নিয়ে বসি। ও আসছে একটুখানি দোকান থেকে, আবার চাটা এখন রেখে দিইনি, এখন তুলে দিয়েছি। ও আসলে তারপরে চা খাবে। আর কি নিয়ে এসেছে সেটা আসুক, আসলে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। একটা জিনিস এনেছে, শেয়ার করছি তোমাদের সাথে। এখন চাটা খেয়ে নিয়ে আমি যাব রান্নাঘরে। এই ডিমটা রেডি করব, ডিমের পেঁয়াজ আলু তরকারি করব। আলু পেঁয়াজ ডিম দিয়ে তরকারি করব, করে রেখে এসে তারপরে খাবো। একটু মুড়ি মাখবো, তারপর নিয়ে খাবো। আলু পেঁয়াজ ডিম দিয়ে এখন তরকারিটা করে নিচ্ছি। ডিমগুলো তখন সিদ্ধ করলে আমি দেখালাম। আলু পেঁয়াজটা কেটে দিয়ে আমার হাজব্যান্ড কাটলো। ওই
ওর মুড়ির জন্য ওই কাজ ছিল, আমি তাহলে এখানে একটুখানি দিলাম, চাপিয়ে দিলাম, চাপালাম, রান্নাটাও চাপিয়ে দিলাম। একটা শেয়ার করার কিছু নেই, দেখি হয়ে গেল, সিদ্ধ হয়ে যাক, হয়ে গেলে তারপরে এদিকে আমি মুড়িটা বেড়ে দিলাম ওদের। আমার থেকে ঝুড়ি ভাজা একটু বাদাম নিলাম, নিয়ে মুড়িটা নিলাম, নিয়ে ওদেরকে দিয়ে দিলাম। আর একটু ওই যে এখন সে বারবার এসে একটু দেখে যাচ্ছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে, কাইটা অনেকটা কমে গেছে, সিদ্ধ হয়ে গেছে, দেখে নিয়েছি, হয়ে গেছে আমার তরকারিটা রেডি হয়ে গেল। এবারে চলে যাই, মুড়িটা নিয়ে এবার নিয়ে বসবো। পুরো ফুটে উঠেছে, ফোটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে তরকারি। আর তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছে, কেন জানি না, বেশ ভালো লাগলো খেতে, খুব সুন্দর খেতে হয়েছে তরকারিটা। এই যে কাইটা অনেকটা কমেও গেছে, শুধু কটা রুটি করব, হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে মুড়ি খাচ্ছি, তা সাথে দেখো একটা করে দেখাই, এটা একটা ফুলুরি, এগুলো ছোটো ছোটো ফুলুরি হয়। এইটা হচ্ছে বোমা, মুড়িটা আলাদা করে দেখাচ্ছি না, দেখালাম একবার তাও। এটা হচ্ছে ডাল বড়া, এইটা হচ্ছে চপ, আলুর চপ, এই আর একটা আলুর চপ, একটু সাজিয়ে নিলাম। সাজানোটা কেমন লাগছে বলো তোমরা। ছেলেটা আসলে ওকে একটু এরকম বোমা আর চপ খাওয়াতে হবে। দারুণ লাগছে, বাটিতে তুলে নিই, খাওয়ার সুবিধা হয়। ওই জন্য বাটি নিয়েছি একটা, নাহলে আমি আবার খেতে পারি না। আর এইটুকু মুড়ি নিয়েছি, মুড়িটা দিয়ে খাবো, শুধু খাওয়াটা ঠিক না। খেয়ে নিই, পরে আবার আসবো। গুড আফটারনুন বন্ধুরা, পরের দিন আর সকাল থেকে ভিডিও করা হয়নি। দেখো সেই চপ ওইটা পর্যন্তই দেখিয়েছিলাম, আর কিছু ভিডিও করা হয়নি। এখন স্নান করে বসে আছি বারান্দায়, একটুখানি দুটো ফটো একটুখানি তুলছিলাম, বসে আছি রোদ্দুরে একটু। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা চলে এসেছি চা করতে এসেছি, আর একটু আলু ফুলকপি ডালনাটা গরম করে রাখলাম। এটা দিনের বেলা করে রেখেছি, তখন কোথাও কিছু শেয়ার করা হয়নি, না শেয়ার করিনি কিছু, একদম সন্ধেবেলায় দেখালাম। গরম করে রাখলাম, আলু ফুলকপি ডালনাটা গরম করে রাখলাম, আর রাত্রিবেলা রুটি করবো আর ভাত গরম করব। আর এখন চা করতে এসেছি, চাটা করে নিয়ে এখন চাটা খাবো, একটু বন্ধুদের ভিডিও দেখবো। চাটা হয়ে এসেছে, চা ছেঁকে নিয়ে ওদেরকে দিয়ে এবার আমারটা নিব। চায়ের এই যে সমস্ত সরঞ্জাম রেডি করে নিয়েছি, চাটা মগে ছেঁকে ফ্লাস্কে ঢেলে দিই, তাহলে আমার আর গরমটা করার ব্যাপার থাকে না, আমরা আসার একটা সময় আবার খাই। চাটা নিয়ে যাই, রান্না তো হয়ে গেল, দেখিয়ে দিলাম। এবারে আমি ওদেরকে দিয়ে আমারটা নিয়ে আমি বসি, এখন একটু আরাম করে চা খাই। ওদের দিয়ে দিয়েছি, দিয়ে আমারটা নিয়ে চলে এসেছি ঘরে, এখন একটু চা খেয়ে নিই। ভিডিওটা আজকে এন্ড করব, রুটি হবে আর ভাত গরম হবে, পরে হবে অবশ্যই। আলু ফুলকপি ডালনাটা গরম করে নিলাম, গরম হয়ে গেছে। হাজব্যান্ডের জন্য রুটি করে নিলাম, আর আমাদের ভাতটা খাওয়ার সময় গরম করব। ভিডিওটা আজকে এখানেই এন্ড করব, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট।